হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আজকে আমি এখন দাঁড়িয়ে আছি ভৌমিক মার্বেলসের একদম সামনে। আর সামনের দিকে যে রাস্তাটা চলে যেতে দেখছেন, এটি মাধুরদহর দিকে চলে গেছে। আজকে আমি এই মাধুরদহ এরিয়ায় কম বাজেটে একটা 4 BHK ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর এই যে সামনের দিকে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা রুবি হয়ে সায়েন্স সিটির দিকে চলে গেছে। আর সায়েন্স সিটির দিক থেকে যদি আপনারা সোজা চলে যান সল্টলেক সেক্টর 5, বাম দিকে চলে গেলে হাওড়া স্টেশন আপনারা চলে যেতে পারবেন। আর এই রাস্তার উল্টো দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি কালিকাপুর বাজারের দিকে চলে গেছে। এখন আমি ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। দেখুন, এই যে রাস্তাটি আপনারা সোজা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর EM বাইপাস ঢালাই ব্রিজ হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। এখান থেকে কিছুটা এগোলেই সিংহবাড়ি বাস স্টপ বা জ্যোতিরিন্দ্র নন্দীর মেট্রো স্টেশনের অপশান আপনারা পেয়ে যাবেন। আরও একবার আমি ডান দিক ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আর ওই সামনের দিকে যে মেট্রো স্টেশনটি এখান থেকে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি। মেট্রো স্টেশনটি হলো কবি সুকান্ত মেট্রো স্টেশন বা কালিকাপুর বাস স্টপ নামেও পরিচিত। আর আমার মাথার উপরে যে ফ্লাইওভারটি আপনারা দেখছেন, এটি মেট্রো রেলের ফ্লাইওভার। এটা দিয়ে মেট্রো রেলগুলি যাতায়াত করে। আর এই ভৌমিক মার্বেলের এরিয়ার খুব আশেপাশেই আপনারা সমস্ত ধরনের নামি দামি স্কুল কলেজের অপশান পেয়েই যাবেন। সঙ্গে নামি দামি মাল্টি স্পেশালিটি হসপিটাল তো পাচ্ছেন, সঙ্গে আপনারা বাজার, রেস্তোরাঁ, অফিস, জিম এভরিথিং আপনারা পেয়ে যাবেন। আর এই ধরনের একটা লোকেশন থেকে আমি 500 দূরত্বে আপনাদেরকে একটা 4 BHK 4 টয়লেট লিভিং ডাইনিং সেপারেটের ফ্ল্যাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে আমি আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো, এটি ইডেন গ্রুপের। এই ভৌমিক মার্বেল থেকে আপনারা চাইলে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের সামনে নিয়ে চলে এলাম। দেখুন, এটি G+3 স্টোরেজের বিল্ডিং। এখানে প্রতিটি ফ্লোরে আপনারা 3টি করে ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের 3rd ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে এই 4 BHK ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটি রিসেল প্রপার্টি হলেও খুব সুন্দর কন্ডিশনে রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের পার্কিং এরিয়ায় নিয়ে প্রবেশ করছি। আজকে যে আমি আপনাদেরকে 4 BHK ফ্ল্যাটটি দেখাবো, ওই 4 BHK ফ্ল্যাটের সঙ্গে আপনারা একটা কভার কার পার্কিং, একটা ওপেন কার পার্কিংয়ের ফেসিলিটি পেয়ে যাবেন। এই যে জায়গাটি আপনারা দেখছেন, এই জায়গাটাই হচ্ছে কভার কার পার্কিং এরিয়া। তাছাড়া এই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে কেয়ারটেকারের জন্য আলাদা রুমের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আমি ডান দিক ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, সামনের দিকে যে রুমটি আপনারা দেখছেন, এটি কেয়ারটেকার থাকার জন্য করে দেওয়া রয়েছে। আর এগুলো হচ্ছে কভার কার পার্কিং এরিয়া। এই বিল্ডিংয়ের আপনার সামনে এবং পেছন দুদিক দিয়ে আপনারা গাড়ি ঢোকাতে বা বের করতে পারবেন। আমি আপনাদেরকে প্রথমে কভার কার পার্কিং এরিয়াটি দেখিয়েছি। আর এই 4 BHKর সঙ্গে যে সেকেন্ড কার পার্কিংটি হচ্ছে এই জায়গাটি। এই জায়গাতে আপনারা 2 নম্বর কার পার্কিংয়ের জন্য জায়গা পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বিল্ডিংয়ের তলায় এখানে আপনারা পাওয়ার ব্যাকআপের জন্য আলাদা ডিজি লাগিয়ে দেওয়া রয়েছে। আর আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের লিফটের এরিয়ায় নিয়ে যাব। এখানে তার আগে সেফটির জন্য একটা সুন্দর কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিফটের এরিয়ায় চলে এলাম। দেখুন, লিফটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আমি এখন লিফটের বটনটি অন করলাম। দেখুন, লিফটটি অন হয়ে গেছে। এই যে লিফটের এরিয়াটি দেখছেন, লিফটের এরিয়ার চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলো লাগিয়ে দেওয়া রয়েছে। দেখুন, লিফটটি গ্রাউন্ড ফ্লোরে চলে এলো। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সিঁড়িতে করে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে যাচ্ছি। আর এই যে বিল্ডিংয়ের সিঁড়িগুলি আপনারা দেখছেন, এই বিল্ডিংয়ের সিঁড়িগুলি সবই গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর বিল্ডিংয়ের ডান দিকে সেফটির জন্য লোহার রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি আগেও আমি দেখিয়েছি, লিফটটি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। আজকে যে আমি এই ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো, ফ্ল্যাটটি দেখানোর আগে আমি আপনাদেরকে বলে দিই, ফ্ল্যাটে এন্ট্রান্সের জন্য ইস্ট ফেসিং আপনারা একটা দরজা পাচ্ছেন, সঙ্গে ওয়েস্ট ফেসিং
আরও একটি দরজা পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে এখানে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আমি প্রথমে ওয়েস্ট ফেসিং মুখ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিক মুখ করে দেখাচ্ছি। এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে অ্যাপ্রক্স 20 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। কভার কিচেন রুমে প্রবেশ করার আগেই এখানে একটা মিড শেলফ তৈরি করে দেওয়া রয়েছে। এখানে চাইলে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে গ্রানাইট মার্বেলের এল শেপের একটি স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমের এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কভার কিচেন রুমের যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে তার ঠিক বাম দিকে এই জায়গাতে আপনারা মাইক্রোওয়েভের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। এই কভার কিচেন রুমটি মডিউলার করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমের উপরে এখানে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে সুন্দর কোয়ালিটির ছোট্ট একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানেও ওয়ার্ড্রপগুলি বানিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে আবার লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, খুব সুন্দর কোয়ালিটি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে ফ্রেঞ্চ উইন্ডোর অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। ফ্রেঞ্চ উইন্ডোটিও বক্স করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনারা যদি এসি লাগাতে চান তার জন্য এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 11.5 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমের এই জায়গাতে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর তাছাড়া এখানে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়েই যাচ্ছেন। এই যে নর্থ ফেসিং বক্স জানলাটি আপনারা দেখলেন, তার ঠিক বাম পাশেই এখানে ওয়েস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে মেন রাস্তার ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখলেন, এই ফার্স্ট বেডরুমটি আপনারা নর্থ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। তা আপনারা যে ফার্স্ট বেডরুমটি দেখলেন, এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। ঢুকেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কল, স্নানের জন্য এখানে আরও একটি জলের কলের পয়েন্ট এখানে পেয়েই যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক পয়েন্টের উপরেই স্নানের জন্য এখানে শাওয়ারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। শাওয়ারটি করে দেওয়া রয়েছে, এখানে একটা মিরর লাগিয়ে দেওয়া রয়েছে। তার ঠিক তলায় এখানে যে বেসিনের কথা বলেছিলাম, বেসিনটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা একটা কুমোড, আরও একটি জলের কলের অপশান আপনারা পাচ্ছেন। সঙ্গে এখানে বক্স জানলা এবং ঠান্ডা এবং গরম জলের গিজারের পয়েন্ট, সঙ্গে হোলের অপশানও এখানে করে দেওয়া রয়েছে। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে নিয়ে চলে এলাম। এখন আমি ধীরে ধীরে করে ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আরও একবার ভালো করে দেখে নিন। খুব সুন্দর কোয়ালিটির এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে আপনারা একটা ওয়ার্ড্রপের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। খুব সুন্দর কোয়ালিটির এখানে একটা ওয়ার্ড্রপ করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে এখানে একটা আপনারা কমন টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে প্রবেশ করে বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন, একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই একটা মিরর লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই মিররের ঠিক ডান দিকে এখানে আপনারা চাইলে আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান করে দেওয়া রয়েছে।
ঠান্ডা এবং গরম জলের জন্য এখানে গিজারের অপশন তো পাচ্ছেন, সঙ্গে একটা সুন্দর জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর জানলার ঠিক তলায় এখানে আরও একটি জলের কল, একটা হ্যান্ড শাওয়ার এবং একটি কোমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কমন টয়লেটটি চওড়াতে 4 ফুট, লম্বাতে আপনারা 7 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্ট ফেসিং মুখ করে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 10 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, সেকেন্ড বেডরুমটিও খুব সুন্দর, এখানে রঙের কাজ করে দেওয়া রয়েছে। তাছাড়া এই সেকেন্ড বেডরুমের সঙ্গে নর্থ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। দেখুন, এখন আমি এই সেকেন্ড বেডরুম থেকে আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুমের দিকে যাব। এই জায়গাটায় আপনারা চাইলে কভার আপ যদি করে নিতে পারেন, তাহলে আপনারা দুটো করে 2 BHK ফ্ল্যাটের অপশান পেয়ে যাবেন। টোটাল এই 4 BHK ফ্ল্যাটে আপনারা 4টা বাথরুমের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এই যে 1720 স্কোয়ার ফিট ফ্ল্যাটের কথা আমি আপনাদেরকে বলছি, এটা অ্যাকচুয়ালি দুটো ফ্ল্যাট ছিল, যিনি নিয়েছিলেন একসঙ্গে দুটো মার্জ করে 4 BHK বানিয়ে নিয়েছেন। এটা চাইলে আপনারা সেকেন্ড যে 2 BHKটি আমি এখন দেখাবো, এটাই ওর এন্ট্রান্স পয়েন্ট। আমি প্রথমে ঢুকলাম, ঢুকেই এখানে ওয়ার্ড্রপগুলো খুব সুন্দর কোয়ালিটির করে দেওয়া রয়েছে। ঢুকেই এখানে আপনারা কভার কিচেন রুমের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে কভার কিচেন রুমটি দেখছেন, এখানে চাইলে বেসিন এবং জলের কলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন হাত মুখ ধোয়ার জন্য। এখন আমি আপনাদেরকে নিয়ে কিচেন রুমে প্রবেশ করলাম। কিচেন রুমে প্রবেশ করেই আপনারা যদি এখানে চান ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা, সঙ্গে এখানে পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। প্রথমে আপনাদেরকে প্রথম কিচেন এরিয়াটি দেখিয়েছি, এটা হচ্ছে দ্বিতীয় কিচেন এরিয়া। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমে এখানে একটা বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই কিচেন রুমের সঙ্গে কিচেন চিমনিটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের সঙ্গে কিচেন রুমটিকে মডিউলার করে দেওয়া রয়েছে। এই যে কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কিচেন রুমে এল শেপের গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখুন, এই ডাইনিং এরিয়াটি ছোট্ট হলেও খুব সুন্দর। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওপেন কিচেন কাম ডাইনিং এরিয়া থেকে আপনাদেরকে নিয়ে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই লিভিং এরিয়াটি যে আপনারা দেখছেন, খুব সুন্দর কোয়ালিটির, খুব সুন্দর দেখতে। আর এই লিভিং এরিয়ার সঙ্গে এখানে একটা ব্যালকনির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি আপনারা ইস্ট ফেসিং পাচ্ছেন। এখন আমি ব্যালকনি থেকে বেরিয়ে আবার আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এই যে লিভিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং এরিয়াটিও বিগ সাইজের, দেখতে খুব সুন্দর। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং এরিয়া থেকে আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুমে যাচ্ছি। থার্ড বেডরুমের দরজাটা যেনারা কিনেছিলেন লাগায়নি, তাই এটা ওকে ওপেন রেখেছেন। আমি এখন আপনাদেরকে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি লম্বাতে অ্যাপ্রক্স 11 ফুট, চওড়াতে আপনারা 9.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা সাউথ ফেসিং একটা জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। জানলাটি বক্স করে দেওয়া রয়েছে। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা ইস্ট ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমটি খুব সুন্দর। এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। তার আগেই ডান দিকে এখানে ওয়ার্ড্রপটি করে দেওয়া রয়েছে। খুব সুন্দর কোয়ালিটির এই ওয়ার্ড্রপটি আপনারা এই থার্ড বেডরুমের সঙ্গে পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে অ্যাটাচ টয়লেটটি দেখাবো। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এই অ্যাটাচ টয়লেটটি খুব সুন্দর। ঢুকেই হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলটি যে দেখছেন, এখানে একটা মিরর লাগিয়ে দেওয়া রয়েছে।
তার ঠিক বাম দিকে এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে জলের কলটি দেখছেন তার ঠিক উপরে স্নানের জন্য শাওয়ারের অপশান পেয়েই যাচ্ছেন। তার ঠিক বাম দিকেই এখানে উপরে অ্যাডজাস্ট ফ্যানটি লাগিয়ে দেওয়া রয়েছে, সঙ্গে ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক তলায় এখানে কুমোটের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আরও একটি জলের কল এবং হ্যান্ড শাওয়ারের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি ধীরে ধীরে করে থার্ড বেডরুম থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় যাব। তার আগে যে ওয়ার্ডরোবটি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে থার্ড বেডরুম হয়ে আপনাদেরকে লিভিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং এরিয়া থেকে বেরিয়ে ডাইনিং এরিয়া নিয়ে চলে এলাম। এই যে ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে নর্থ ফেসিং মুভ করে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এখানে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই একটা হাত মুখ ধোয়ার জন্য জলের কল, একটা বেসিনের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর বেসিনের ডান দিকে এখানে চাইলে আপনারা হ্যান্ড শাওয়ার আরও একটি জলের কলের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। স্নানের জন্য শাওয়ারের পয়েন্ট এখানে করে দেওয়া রয়েছে। এখানে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পাচ্ছেন, সঙ্গে একটা বক্স জানলার ফেসিলিটি তো পাচ্ছেন। তার ঠিক তলায় এখানে কুমোট এবং আরও একটি জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে অ্যাটাচ টয়লেটটি দেখছেন, এটি লম্বাতে অ্যাপ্রক্স 7 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ইস্ট ফেসিং মুভ করে ফোর্থ বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফোর্থ বেডরুমটি আপনারা দেখছেন, 4 নম্বর বেডরুমটি নর্থ এবং ইস্ট ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফোর্থ বেডরুমটি লম্বাতে 11 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে ফোর্থ বেডরুমটি দেখছেন, এখানে এসির পয়েন্ট ফোর্থ বেডরুমের সঙ্গে করে দেওয়া রয়েছে, সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পাচ্ছেন। আর এই বক্স জানলার ঠিক বাম দিকে নর্থ ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি এখানে করে দেওয়া রয়েছে। আজকে যে আমি এই 4 BHK ফ্ল্যাটটি দেখালাম, এই 4 BHK ফ্ল্যাটের সঙ্গে আপনারা 2টি কিচেন রুম, 4টে টয়লেট, 2টো লিভিং কাম ডাইনিং এরিয়া, 2টো পার্কিং, 2টো লিভিং রুমের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আজকের এই 4 BHK ফ্ল্যাটের ভিডিও আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং আজকের এই 4 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেল নতুন, তাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে শেয়ারও বেশি করে করুন। সবশেষে এখন আসি আমি দামের কথায়। এই 4 BHK ফ্ল্যাট, 4টি টয়লেট, 4টি বেডরুম, 2টো লিভিং কাম ডাইনিং এরিয়া, 2টো পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম রাখা আছে 85 লাখ টাকা। ফ্ল্যাটটির বয়স আনুমানিক 10 বছর। আপনারা যদি এই ফ্ল্যাটটি পছন্দ হয় খুব শীঘ্রই আসুন, নাহলে খুব শীঘ্রই এই ফ্ল্যাটটি বিক্রি হয়ে যাবে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।